নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি একটি মিষ্টি পদ, সেটা হচ্ছে ভাজা মুগের ডালের মিষ্টি পিঠে। তাহলে আমি মুগের ডালটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, মুগ ডালটা অনেকটা ব্রাউন করে ভেজে নিলাম। এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে ডাল যেমন সেদ্ধ করতে হয় সেরকমই সেদ্ধ করতে হবে, কিন্তু বেশি গলে যেন না যায়। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। দেখুন, মুগ ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডালটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। কিন্তু সেদ্ধটা যেন খুব বেশি না হয়ে যায়। সেদ্ধ হবে হাতে টিপলে, আঙুলে টিপলে সেদ্ধ হবে, কিন্তু গলে যেন না যায়, এই অবস্থায় রাখতে হবে। আমি আপনাদের দেখিয়ে নেব কিভাবে আমি সেদ্ধটা করলাম। ডালের মধ্যে আমি একটু নুন, 2 চামচ, ছোটো চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা আটকে নিচ্ছি। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরকম গোটা গোটা থাকবে, কিন্তু আঙুলে টিপলে এই যে সেদ্ধ হয়ে গেছে, এটা এরকম সেদ্ধ করতে হবে। হ্যাঁ, এবার আমি এটাকে সাঁতলে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার তেলটা যেই গরম হবে আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা একটু বেশি করেই দিতে হবে। এরপর এগুলো একটুখানি ফুটে গেলে আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, এর মধ্যে নুন তো দেওয়া আছে, দরকার হলে একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য। এবার চালের গুঁড়োটা আস্তে আস্তে আমি এর মধ্যে মেশাতে থাকছি। দেখুন, আমি চালের গুঁড়োটা দিয়ে একদম শুকনো করে নিয়েছি। এটা অনেকটা গরম আছে। এটা একটা পাত্রে ঢেলে আমাকে রুটি মাখার ময়দার মতন করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি নারকেলের নাড়ুটা করে নেব। দেখুন, আমি নারকেল নাড়ু করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার পাটালি গুড় গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে মাখিয়ে নেব। নারকেল নাড়ুটা এবার হয়ে গেছে। এর বেশি করলে পাটালি গুড় দিয়ে তৈরি করেছি তো একদম শক্ত হয়ে যাবে। এটাকে আমি এবার তুলে নেব পাত্রে। দেখুন, মুগের ডালটা সাঁতলে নিয়ে এই যে চালের গুঁড়ো দিয়ে আমি এটা মেখেছিলাম, একদম পুরো আটার মতন করে মেখেছিলাম। এবার এটাকে আমি গোল করে নিয়ে এইভাবে একটু বুড়ো আঙুল টিপে টিপে এটা ভেতরে একটু নারকেল নাড়ু পুড়ে দেবো। এটা গোল করে নিয়ে এটার ভেতরে একটু আমি নারকেল নাড়ু পুড়ে দেবো। এটা যেন একদম ফেটে না যায়, গরম থাকলে আবার ফেটে যাওয়ার চান্স থাকে।
এইভাবে নারকেল নাড়ুটা পুড়ে নিয়ে এভাবে দুটো দিক একটু সরু করে পুলির মতন তৈরি করে দিতে হবে। এইভাবে আমি সমস্ত নারকেলের নাড়ুটা দিয়ে এই পুলিটা তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, ভাজা মুগ ডালের পিঠে, মিষ্টি পিঠে তৈরি করে ফেললাম। ভাজা পুলি আমরা এটাকে বলি, ভাজা পুলি। এটা আমি ব্রাউন করেই ভেজেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আর এটা আমি একটু হালকা করে ভেজে রাখলাম, যেই যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। আর সেকেন্ড টাইম ভাজলে আপনারা তো জানেন মুচমুচে হবে। আর এটা একটু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম। দেখুন, ভেতরে নারকেল আর বাইরেটা ভাজা মুগের ডাল। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম করে কিন্তু খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসি।